আবারও দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। তেল পেতে নির্ধারিত পণ্য কেনার শর্ত পূরণ করতে হচ্ছে ক্রেতাদের। চড়া দামে বিক্রি হচ্ছে চাল, বেড়েছে ব্রয়লার মুরগির দামও। তবে সবজির বাজারে রয়েছে স্বস্তি। জান্নাতুল ফেরদৌস রিপোর্ট। ব্যবসায়ীদের দাবি মানার পরও দেশে ভোজ্য তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। খুচরা দোকানিরা বলছেন, তদারকির অভাবে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে সয়াবিন তেলের। তেলের দাম একটু বেশি আছে বা কম বেশি আছে। খুচরা ক্রেতাদের বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। সংকটের সুযোগ নিয়ে তেলের সাথে পোলার চাল, রাইস ব্র্যান্ড সহ বেশ কিছু পণ্য নিতে বাধ্য করছেন তারা। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। সয়াবিনের তেলের দাম বাড়তি, তার চেয়ে আবার আমার উপরে আরো প্রেশার করা হচ্ছে পোলার চাল নেওয়ার জন্য। সয়াবিন তেলের সাথে নিতে হয় রাইস ব্র্যান্ড, নিতে হয় সরিষার তেল, নিতে হয় পোলার চাল, না হলে কোম্পানি দেয় না আমাদেরকে। ঠিক আছে, আমাদের ওইভাবে দিতে হচ্ছে কেন, আমাদেরকেও কোম্পানি দিতেছে, না হলে দিবে না। এখনো বাড়তি দামে কিনতে হচ্ছে চাল, হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। 2000 টাকা বস্তা বেচতে পাই না, 80 টাকা এই সাইডে কাস্টমার দৌড় মারে। আমাদের মুষ্টিমেয় কিছু লোক ছাড়া বাকি যারা আছে সবার জন্য ক্রয় ক্ষমতার বাইরে, মানুষ তো আসলে খেতেই হবে। সব ধরনের মাছেই বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। ক্রেতাদের এমন দাবি নাকচ করছেন বিক্রেতারা। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। মুরগির ছিল গত সপ্তাহে 190, আজকে হয়েছে আপনার 210 টাকা। এইরকম যে সিগারেট বাড়তে থাকে আমাদের, তাহলে আমরা নরম মাছ কীভাবে বাঁচবো? তবে মাছ উঠছে অনেক, কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে। মাছের তেমন একটা চাহিদা বেশি, একটু দাম কম। সরবরাহ স্বাভাবিক থাকায় শিম, ফুলকপি, মটরশুঁটি, টমেটো ও বাঁধাকপি সহ সব ধরনের সবজির দাম রয়েছে নাগালের মধ্যে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ ক্রেতারা। না, এই দামটা যদি থাকে তাহলে তো জনগণ ভালোই থাকবে। আমার মনে হয় মনিটরিং সিস্টেম থাকলে সবচেয়ে বেটার হয়। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।